আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি আশরাফা। আজকের টপিক হচ্ছে বার্ন। বার্ন কাকে বলে? আর বার্ন মানে হচ্ছে পুড়া বা হচ্ছে পুড়ে যায়। বার্ন হচ্ছে সাধারণত পুড়ে যায় কেন, কিভাবে পুড়ে? অনেক সময় হয় কি তোমার আলোর রশ্মিতে, সূর্য রশ্মিতে পুড়ে, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল তোমার এই তড়িতের ক্ষেত্রে পুড়ে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গরম পানিতে ঠান্ডা ঠান্ডা ফ্রিজিং হয়ে থাকে তখন পুড়ে। আর হচ্ছে অত্যন্ত তাপ যখন থাকে সেই ক্ষেত্রেও অনেক সময় আমাদের পুড়ে যায়। রান্না করতে গেলে কিন্তু হচ্ছে তোমার আগুনের শিখায় অনেক সময় পুড়ে। তাহলে হচ্ছে দেখো ডেফিনেশন অফ বার্ন। বার্ন কাকে বলে? বার্ন ইজ দ্য ইনজুরি অফ এক্সটার্নাল অর ইন্টারনাল সারফেস অফ দ্য বডি caused by application of extreme heat, ultraviolet light, electricity or হচ্ছে chemical substance। তাহলে হচ্ছে পোড়া হলে শরীরে বাহ্যিক এবং অভ্যন্তরীণ পৃষ্ঠের ক্ষত যা অত্যন্ত তাপ, অতিবেগুনি রশ্মি, আলো, বিদ্যুৎ বা রাসায়নিক পদার্থ প্রয়োগের কারণে ঘটে। এটা হচ্ছে তোমার বার্নের ডেফিনেশন বা বার্ন বলা হয় বা পোড়া বলা হয়। তাহলে দেখো টাইপ অফ বার্ন, কত ধরনের পোড়ার নমুনাগুলো আছে। আচ্ছা দেখো, থার্মাল বার্ন হচ্ছে তাপ সংক্রান্ত যেটা বার্ন হয়, তারপর কেমিক্যাল বার্নস রাসায়নিক যেটা পোড়া, তারপর মেকানিক্যাল বার্ন যান্ত্রিক যে পোড়া, তারপর ইলেকট্রিক্যাল বার্ন বিদ্যুতের পোড়া, রেডিয়েশন বার্ন বিকিরণ যেটা হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে এক্সরে করতে গেলে এটা হচ্ছে রেডিয়েশনটা হয়, সেক্ষেত্রেও কিন্তু পুড়ে। তারপর দেখো কোল্ড বার্ন ঠান্ডাতেও কিন্তু হচ্ছে পুড়ে যায়। এগুলো হচ্ছে বার্নের ধরন বা নমুনা। দেখো হচ্ছে শ্রেণী বিভাগগুলো কি কি? ক্লাসিফিকেশন অফ বার্ন হচ্ছে ওয়ান দ্য বেসিস অফ কন্ট্যাক্ট, মানে হচ্ছে তোমার কোন কোন সংযোগের কারণে যে পড়তে পারে সেগুলো হচ্ছে দেখো হিট ইনজুরি, এক্সাম্পল হচ্ছে তাপের হচ্ছে আঘাতে, এক্সাম্পল হচ্ছে স্ক্যালস মানে হচ্ছে ভিজা জিনিসে পুড়লেন, তারপর ইলেকট্রিক্যাল বার্ন বিদ্যুতের আগুনে পুড়লেন, আর হচ্ছে ফ্লেম বার্ন যে আগুনের শিখায় পুড়লেন। তারপর কোল্ড ইনজুরি মানে হচ্ছে ঠান্ডা জিনিসের উপরে যেটা পুড়ে সেটা হচ্ছে দেখো কি কি? ফ্রিজিং ইনজুরি জমে যাওয়ার কারণে পুড়ে, ফর্স বাইট কুয়াশার যে আঘাতটা থাকে সেক্ষেত্রেও পুড়ে, তারপর ফ্রিকশন হচ্ছে ঘর্ষণের কারণে পুড়ে, হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ বাই আয়োনাইজিং রেডিয়েশন হচ্ছে শরীরের যে শারীরিক হচ্ছে ক্ষত আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে আয়নিক রেডিয়েশনের কারণে পুড়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে কেমিক্যাল বার্ন এক্সাম্পল হচ্ছে তোমার অ্যাসিড বার্ন, রাসায়নিক পোড়াগুলো হচ্ছে তোমার অ্যাসিড থেকেই পুড়ে। আর অ্যাকর্ডিং টু ডিপ বার্ন এটা হচ্ছে তোমার যেটা বেশি হচ্ছে হয়ে যায়, পুড়ে যায়, সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন আর হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন। ফার্স্ট ডিগ্রি বার্নগুলো হচ্ছে ওনলি ইপিডার্মিস, শুধু উপরের লেয়ারটা পুড়বে। আর হচ্ছে তোমার ইট ইউজুয়ালি হিট ইন 3 to 6 days, এটি সাধারণত 3 থেকে 6 দিনের মধ্যে সেরে যায়। আর রেডনেস অফ দ্য স্কিন ইজ ভিজিবল, ত্বকের লাল লাল ভাব দেখা দেয়। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন। আর হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্নটা দেখো, সেকেন্ড ডিগ্রি বার্নটা হচ্ছে তোমার ইপিডার্মিস, ডার্মিস অর্থাৎ হচ্ছে ইপিডার্মিসের যে নিচের স্তরটা আছে সেটা হচ্ছে ডার্মিস, সেটা পড়বে। দেখো সেকেন্ড ডিগ্রি বার্নস ইনভলভ দ্য ইপিডার্মিস and part of the dermis layer of skin। সেকেন্ড ডিগ্রি পোড়ার ক্ষেত্রে হচ্ছে ইপিডার্মিস এবং ত্বকের যে ডার্মিসের স্তরটা আছে সেটা হচ্ছে কিছু অংশ জড়িত থাকবে বা কিছু অংশ পুড়ে যাবে, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্ন। আর থার্ড ডিগ্রি বার্নটা হচ্ছে ওয়াল লেয়ার অফ দ্য স্কিন আর ডিস্ট্রয়েড, এটা হচ্ছে তোমার ত্বকের সমস্ত ত্বকগুলো ধ্বংস হয়ে যাবে বা পুড়ে যাবে। extends into the subcutaneous tissue, এটা তোমার সাবকিউটেনিয়াস টিস্যুতেও প্রসারিত হয়। এটা হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন। তাহলে থার্ড ডিগ্রি বার্নে হচ্ছে তোমার ইপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস অর্থাৎ যে সকল ইগুলো আছে স্তরগুলো আছে সবগুলোই পুড়ে যাবে, সেটা হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন। দেখো কি কি কারণে পুড়তে পারে। কজেস অফ বার্ন হচ্ছে ফায়ার, আগুনে পুড়ে যেতে পারে। তারপর হচ্ছে হট লিকুইড অর স্টিম, গরম তরল বা বাষ্প। অনেক সময় কি হয়, গরমে হচ্ছে আমরা একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি বা সাধারণত হচ্ছে আমরা যেহেতু রান্না বান্না করি ভাতের যে বাষ্পটা উঠে সেটা তো যদি আমরা হাত দিই সেক্ষেত্রে কিন্তু হাতটা পুড়ে যায়।
তারপর দেখো হট মেটাল এক্সাম্পল গ্লাস অর আদার অবজেক্টস, হচ্ছে তোমার হচ্ছে গরম ধাতু, যেমন ধরো যে একটা তুমি গরম পানির গ্লাস ধরেছো, বা যে কোনো হচ্ছে রান্নার ক্ষেত্রে আমরা তো আর খালি হাতে ধরতে পারি না, খালি হাতে ধরলে কিন্তু হচ্ছে তোমার পুড়ে যেতে পারে। তারপরে দেখো সানবার্ন হচ্ছে সূর্যরশ্মিতেও অনেক সময় পুড়ে যায়, যে প্রখর রোদ পড়ে সেই তখনও কিন্তু তুমি রোদে দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ পুড়ে যায়। তারপরে রেডিয়েশন ফ্রম এক্সরে, রেডিয়েশন বলতে বোঝাচ্ছে তোমার বিকিরণ, এক্সরে থেকে যে একটা বিকিরণ ঘটে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় পুড়ে যায়। আর কেমিক্যাল সাবস্টেন্স, এটা হচ্ছে তোমার হচ্ছে রাসায়নিক যে এটা আছে, যেমন হচ্ছে অ্যাসিডও কিন্তু পুড়ে যায়। ফ্লেম মানে যে শিখা, মানে আগুনের শিখা, যে ফ্লেম আমরা যে বাতি জ্বালাই, যেমন মোমবাতির উপরে যে শিখাটা হয় বা আগুনের যে শিখা হয় তার উপরে হাত দিলে বা কোনো কিছু ইয়া করলে পুড়ে যায়। তারপরে দেখো লাইটিং, অনেক সময় কি হয় আলোতে কিন্তু পুড়ে যেতে পারে। ফ্রিকশন ঘর্ষণ, ধরো তোমার যে কোনো জিনিসের সাথে একটা ঘর্ষণ লেগেছে, ওই ঘর্ষণেও কিন্তু তোমার পুড়ে যাবে বা ফোসকা নেবে। তারপরে দেখো ইলেকট্রিক্যাল কারেন্টস, বৈদ্যুতিক স্রোতও কিন্তু অনেক সময় পুড়ে যায়, বৈদ্যুতিক তারেও কিন্তু অনেক সময় আগুন ধরে, ওই ক্ষেত্রেও কিন্তু পুড়ে যেতে পারে। তারপরে গেল হচ্ছে বার্নের কজেসটা বা কি কি কারণে হচ্ছে বার্নগুলো হতে পারে। তারপর দেখো সাইন অ্যান্ড সিমটমস অফ বার্ন, অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার অফ বার্ন। তাহলে হচ্ছে তোমার হচ্ছে কি কি উপসর্গ বা লক্ষণগুলো দেখা দিবে, সেগুলো হচ্ছে ব্লিস্টার, ফোসকা পড়বে, প্রথমত হচ্ছে ফোসকা পড়বে, পেইন হবে, ব্যথা হবে, তারপরে পেলিং স্কিন, চামড়াটা খসখসা হয়ে যাবে, তারপর হচ্ছে রেড স্কিন, চামড়া লাল হয়ে যাবে,